আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের সাথী হবে একজন কসাই রে বাবা। কি এমন আমল করেছে, কি এমন ভালো কাজ করেছে, একজন কসাই নবীর জান্নাতের সাথী হয়ে গেছে। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, আল্লাহ তাআলা কিন্তু এইখানে কোনো ডাক্তারের কথা বলে নাই, কোনো নেতার কথা বলেন নাই, আমার বন্ধুগণ কোনো রাষ্ট্রপতির কথা বলেন নাই। আমার বন্ধুগণ এইখানে আমার আল্লাহ কেবলমাত্র একজন কসাইয়ের কথা বলেছে। ও নবী মূসা, আপনি যদি আপনার জান্নাতের সাথীকে দেখতে চান তাহলে অমুক শহরে চলে যান, যা দেখবেন একজন কসাই সেই গোশত বিক্রি করতেছে, ওই কসাই হবে আপনার জান্নাতের সাথী। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে মূসা আশ্চর্য হয়ে গেছে, কি বলে আমার আল্লাহ, একজন কসাই হবে আমার জান্নাতের সাথী, একজন কসাই হবে আমার জান্নাতের সাথী। এবং মুসলমান যুবক ভাইরা, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বন্ধুগণ দিলের ভিতরে তার শান্তি অনুভব হইতেছে, তাকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। আল্লাহর নবী হযরতে মূসা আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা কসাইকে দেখার জন্য আমার বন্ধুগণ রওনা হয়ে গেছে। দীর্ঘ পথ চলার পরে আমার বন্ধুগণ তিনি ওই কসাইয়ের কাছে চলে গেলেন। যা দেখে একজন কসাই আমার বন্ধুগণ গরুটা জবাই করিয়া আমার বন্ধুগণ চামড়াটাকে সেলাইয়া সর্বপ্রথম ওই গরুর ভিতর থেকে কলিজাটাকে বের করলেন। এ বন্ধু খুব খেয়াল করে শোনা চাই, আমার বন্ধুগণ দেখেন মা বাবার খেদমত করলে সন্তান কেমন আল্লাহর কাছে দামি হইয়া যায়। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে আমার আল্লাহ ওই সন্তানের প্রতি কেমন সন্তুষ্ট হইয়া যায়। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন ওই কসাইটা আমার বন্ধুগণ গরুর ভিতর থেকে কলিজাটা বের করিয়া এইরকমভাবে টুকরা টুকরা করিয়া একটা পলিথিনের ভিতরে একটা আমার বন্ধুগণ থলির ভিতরে বললেন। এরপরে আমার বন্ধুগণ সারাক্ষণ ওই গোশত বিক্রি করার পর আমার বন্ধুগণ যখন সন্ধ্যা হয়ে গেল, কসাই আমার বন্ধুগণ বাড়ির দিকে রওনা করবে, এমন সময় তাকাইয়া দেখে আল্লাহর একজন বান্দা তার পাশেই দাঁড়ায় আছে। আল্লাহর নবী তো তাকে পরিচয় দেন নাই, তিনি আল্লাহর নবী হযরতে মূসা। এ বন্ধু মুসলমান কসাই আমার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ও মুসাফির, আমি দীর্ঘক্ষণ পর্যন্ত লক্ষ্য করতেছি আপনি আমার পাশে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় আছেন, চলেন যাই আপনি আমার বাড়িতে মেহমানদারি গ্রহণ করবেন। আল্লাহর নবী হযরতে মূসা এইবার ওই কসাইয়ের সঙ্গে বাজারে তার বাড়িতে চলে গেল। এ বন্ধু আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন ওই কসাই বাড়িতে যাওয়ার পর ওই গোশতটাকে ওই আমার বন্ধুগণ ওই কলিজাগুলোকে সুন্দর করে পরিষ্কার করিয়া এত সুন্দর মশলাপাতি দিয়া আমার বন্ধুগণ ভুনা ভুনা করলেন। রান্না যখন হয়ে গেল এইবার আল্লাহর নবী লক্ষ্য কইরা দেখে এইবার ওই কসাইটা বাজারে দুলনার ভিতর থেকে একজন জীর্ণ শীর্ণ একজন বৃদ্ধা মহিলাকে বের করে নিয়ে আসলেন। বড় আদব করিয়া বড় আদর করিয়া বের করলেন। এ বাবা, আল্লাহর নবী তাকাইয়া দেখে ওই বৃদ্ধা মায়ের শরীরে বাজারে তেমন গোশত নাই, এই চামড়াগুলো হাড্ডির সাথে লাইগা গেছে। আল্লাহর নবী তাকাইয়া দেখে ওই যুবকটা নরম কাপড় ভিজাইয়া ওই বৃদ্ধা মায়ের মুখটা মুইসা দিছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর নবী তাকাইয়া দেখে ওই যুবকটা বাজারে ওই কসাইটা ওই নরম নরম কাপড় দিয়া মায়ের আমার বন্ধুগণ হাতটা মুছাইয়া দেয়।
পাওটা মোছাইয়া দেয়। এইবার আমার বন্ধু যখন হাত পা মোছা শেষ হয়ে গেল, ওই যুবকটা কসাইটা ওই বোনা বোনা কলিজাগুলোকে সুন্দর করিয়া ওই বৃদ্ধা মায়ের মুখে তুইলা দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাজানদের দূর থেকে এই দৃশ্যগুলো দেখতেছে। জনম দুঃখিনী মা ওই বোনা বোনা কলিজাগুলো খাইয়া বাজানরে যখন তৃপ্তি হয়ে গেল, এইবার ওই বৃদ্ধা মা বাজানরে আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি মিনমিন সুরে কি যেন বলতেছিল। আর ওই কথাগুলো শুনিয়া ওই কসাই পাশের থেকে মুস্কি মুস্কি হাসতেছিল। আল্লাহর নবী হযরতে মূসা এইবার ওই যুবকটার কাছে আসিয়া ডাক দেয়া বলে, যুবক রে, তোমার কাছে একটু জানবার চাই, এই বৃদ্ধা মহিলা তোমার কি হয়? এইবার যুবক কসাই ডাক দেয়া বলে, ও আল্লাহ তাআলার বান্দা, এই বৃদ্ধা মহিলা হলো আমার জনম দুঃখিনী মা। এই মায়ের কোল থেকেই আমি জন্মগ্রহণ করেছি। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, সিরাজগঞ্জ জেলার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনবারে বাবা। মা বাবার খেদমত করলে আমার আল্লাহ ওই সন্তানের প্রতি কেমন সন্তুষ্ট হইয়া যায়। এইবার আল্লাহর নবী ওই যুবকটাকে ডাক দেয়া বলে, যুবক রে, তুমি যখন তোমার মাকে খাওয়াইয়া দিলা, খাওয়ানোর পরে আমি লক্ষ্য করে দেখলাম তোমার মা বিড়বিড় করে কি যেন বলল, আর তুমি মুস্কি মুস্কি হাসি দিলা। যুবকটা ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা শুনো, আমার মা যা বলেছে এই কথা আপনার কাছে বলা যাবে না, তাহলে আপনারও হাসি পাবে, আপনারও হাসি আসবে। এবং তো মুসলমান যুবক ভাইরা, আল্লাহর নবী হযরত মূসা এবার ডাক দেয়া বলে, যুবক রে, একটু বলো না তোমার মা কি বলেছে, আর কি জন্য তুমি মুস্কি মুস্কি হাসলা? যুবক ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা শুনো, প্রত্যেক দিন এইরকম ভাবে আদর করে খাওয়াইয়া দেই। আমি আমার মাকে যখন এইরকম ভাবে আদর করে তার মুখে তুলে খাবারটা তুইলা দেই, আমার মা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমার মা আমার প্রতি রাজি খুশি হয়ে যায়। আর আমার মা খাবার পরে আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা আমার জন্য কত কষ্ট করে আমাকে খেদমত করে, আল্লাহ আমি আমার সন্তানের প্রতি রাজি, তুমিও আমার সন্তানের প্রতি রাজি হইয়া যাও। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমার সন্তান আমার জন্য আকিলাত করে পরিশ্রম করিয়া আমি মায়ের জন্য খাবার নিয়ে আসে, আমি মাকে এত সুন্দর করে রান্না করে আমার সন্তান আমারে খাওয়াইয়া দেয়। আল্লাহ আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট, আমি আমার সন্তানের প্রতি রাজি, তুমিও আমার সন্তানের প্রতি রাজি হইয়া যাও। এবং তো মুসলমান যুবক ভাইরা, এইবার যুবকটা বলেন, ও আল্লাহর বান্দা শোনো, এইবার আমার বান্দা আমার মা এরপরে আমার আল্লাহর কাছে ডাক দে বলে, আল্লাহ আমি যখন মারা যাব আমার সন্তানটা তো এতিম হয়ে যাবে, একা একা হয়ে যাবে। ও আল্লাহ আমি তোমার কাছে একটা ফরিয়াদ জানাই, আমরা তো আমাদের নবী হযরতে মূসাকে অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি, কিন্তু এই চোখে কখনো আমরা আমার নবীকে দেখতে পাই নাই। ও আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ জানাই, আমার যেই সন্তান, আমি মায়ের জন্য এত পাগল, এত দেওয়ানা, আল্লাহ তুমি আমার ওই সন্তানটাকে যুগের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের সাথে বানাইয়া দিও। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই দোয়াটা আমার মা প্রত্যেক দিন খাবার পরে আমার জন্য দোয়া করে, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসি। কেননা আমি একজন কসাই মানুষ, আমি কেমনে আল্লাহর নবী মূসার সাথী হব, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসি। এই দোয়া কি কখনো আল্লাহর দরবারে কবল হবে? এবং তো মুসলমান যুবক ভাইরা রে, আল্লাহর নবী হযরতে
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, যুবক রে, তোমার মায়ের দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেয়া বলে, যুবক রে, তোর মায়ের দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আরে যুবক, তাকাইয়া দেখ, আল্লাহর নবী মুসা তোর সামনে হাজির। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা তোমার দরবারে হাজির। রে যুবক, তোর মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আমার আল্লাহ আমার জানাইয়া দিছে তুমি হবে আমার জান্নাতের সাথী। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, কোন মাইরে তুমি কষ্ট দাও, কোন মাইরে তুমি কষ্ট দাও? এ যুবক, যেই মায়ের খেদমত করার কারণে একটা কসাই নবীর জান্নাতের সাথী হইয়া যায়। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা, তুমি যদি ওই মায়েরে খুশি করতে পারো, ওই মারে তুমি যদি আমার বন্ধুগণ খেদমত করতে পারো, আমার আল্লাহ তোমারে ওলি বানাইয়া দেব। জোরে বলেন কথা ঠিক কিনা? হে বন্ধু মুসলমান, তুমি কোন মারে কষ্ট দেও রে বাবা? একটু ছোটবেলার কথা স্মরণ কইরে দেখো। তোমার যখন বাজানে অসুখ হয়েছে, তোমার শরীরে জ্বর জ্বর ভাব দেখা যায়, রাত্রিবেলায় তোমার বাবাও ঘুমায়া গেছে, তোমার ছোট বোন বড় বোন সকলেই ঘুমায়া গেছে, কিন্তু আমার জনম দুঃখিনী মা রাত্রিবেলায় ঘুমাই না রে বাবা। আমার টেনশনে তোমার টেনশনে ঘুমাই না। জনম দুঃখিনী মা বারবার আমার মাথার ভিতরে, মাথার কপালে আমার মা তার হাতটা বুলাইয়া দেয় আর ডাক দেয়া বলে, বেটারে তোমার এখন কেমন লাগে? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার বাবা ঘুমায় আছে, আমার বোন আমার ভাই ঘুমায় আছে, কিন্তু আমার মাথায় না। বারবার বারবার ওই জনম দুঃখিনী মা আমার বন্ধুগণ একটা তেনা ভিজাইয়া আমার মাথায় পানি পট্টি কইরা দেয় আর বারবার আমরা জিজ্ঞাসা করে, বাবা তোমার কেমন লাগতেছে? এরে যুবক, এখন মা বাবা বেঁচে আছে, তাদের কদর তুমি বুঝতেছো না, কিন্তু এই জনম দুঃখিনী মা যেদিন থাকবে না সেদিন বুঝবি মা হারানোর কত ব্যথা। এই বাবা যেদিন তোমার ঘরে থাকবে না সেদিন বুঝবা মা বাবা না থাকার কত ব্যথা। এবং মুসলমান যুবক ভাইরা রে, আজকে আমাদের মা বাবা আছে বুঝে আসে না। এবং মুসলমান তোমাদেরকে দুটি পায়ে ধরে বলবো রে বাবা, ওই মা বাবার সঙ্গে কখনো বেয়াদবি করবা না, ওই মা বাবাকে কখনো ঘরে ধাক্কা দিয়ে বের করে দিবা না। গতকাল দেখলাম রে বাবা ফেসবুকের ভিতরে সন্তান তার মায়ের সাথে এমন খারাপ ব্যবহার করেছে, একটাই মাত্র কারণ, সম্পদের কারণে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, মা গেলে মা পাওয়া যাবে না, সম্পদ গেলে কিন্তু সম্পদ পাওয়া যাবে। মা বাবার সঙ্গে এমন খারাপ ব্যবহার করবি না, যেই খারাপ ব্যবহার করার কারণে মায়ের চোখ দিয়ে পানি পড়ে। এ বন্ধু মুসলমান, আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। বান্দা তোমরা তোমার মা বাবার সঙ্গে যখন কথা বলবা, নরম নরম সুরে কথা বলবা। যেইখানে আল্লাহ তাআলা নরম সুরে কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, ওই জায়গা বাজার নিয়ে কখনোই তো মা বাবাকে গার ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে না। কিন্তু অনেক কুলাঙ্গার সন্তান আছে, মা বাবাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয়, মা বাবাকে আমার বন্ধুগণ ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা, সাবধান হয়ে যাও, এখনো সময় আছে। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, আমার আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আমার রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবাই হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। আল্লাহর রাসূলের একজন সাহাবী দাঁড়ায়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবা কেমনে সন্তানের জন্য জান্নাতের কারণ হয়ে যায়? আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, যুবক রে,
ও আমার সাহাবী শুনো, তুমি যদি তোমার মা বাবার সেবা যত্ন করিয়া, তুমি যদি তোমার মা বাবার খেদমত করিয়া তাদেরকে খুশি করতে পারো, তাহলে আমার আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর যদি মা বাবার প্রতি তোমার যদি রাগ থাকে, গুসা থাকে, মা বাবার মনে যদি তুমি কষ্ট দাও, মা বাবাকে যদি তুমি কথার মাধ্যমে কষ্ট দাও, তাহলে আমার আল্লাহ কষ্ট পাওয়া যাবে। আর যেই বান্দার প্রতি আমার আল্লাহ কষ্ট পাবে, ওই বান্দা আল্লাহ তাআলার জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। এই জন্য বাজান এখনো সময় আছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা 5 নম্বর নসিহত করলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। মা বাবার জন্য তুমি তোমার রহমতের দুডানাটা বিছাইয়া দাও। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, মা বাবার জন্য আমার বন্ধুগণ সর্বদাই দোয়া করতে হবে। মা বাবার জন্য বাজানরে সর্বদাই আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। যেহেতু একটা সময় আমার আপনার মা বাবা আমার আপনার জন্য দোয়া করেছে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াতের শুরুতে আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা, এ বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার গোলামি করবা। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন, বান্দারে তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করতে পারবা না, তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো কথা মানতে পারবা না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, বান্দারে যদি তোমাদের কোনো কিছু চাওয়ার থাকে, তোমরা একমাত্র আমি আল্লাহর কাছেই চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মুসলমানের কি হইল? আমরা আল্লাহর কাছে চাই না। আজকে আমাদের অনেক মা বোনদের সন্তানাদি হয় না, অনেক মা বোনদের বাজানদের সন্তান হয় না। ভাই গো, আজকে আমার ওই মা বোনদের উচিত ছিল তারা তাহাজ্জুদের নামাজ পড়িয়া এবং চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া আমার আল্লাহ তাআলার দরবারে সন্তান চাওয়ার দরকার ছিল। আজকে আমার মা আমার আল্লাহর কাছে না চাইয়া আজকে আমার মা বোনরা বাজান রে আজকে খাজা বাবার দরবারে যা সন্তান চাই। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা রে তোমাদের যা কিছু চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাইবা। এ বান্দা, তোমাদের সন্তান হয় না, আমি আল্লাহর কাছে সন্তান চাও। তোমাদের কন্যা সন্তান হয় না, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে কন্যা সন্তান চাও। তোমাদের ছেলে মেয়ে কিছুই হয় না, তোমরা আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা রে আমি আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা উভয় ছেলে এবং মেয়ে সন্তান দান করি। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজান রে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কোনো কিছুর প্রয়োজন তো আল্লাহর কাছে চাইতে হবে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, সাহাবাই কিরাম কেমন ছিল? হাদিসের ভিতর আসছে সাহাবাই কিরামের বাজানরে স্যান্ডেলের একটা ফিতা ছিঁড়া গেছে, এইটাও কোনো মানুষের কাছে চাই নাই, কোনো মানুষের কাছে বলেন নাই। সাহাবাই কিরাম আল্লাহ তাআলার কাছে বলেছেন, আল্লাহ আমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহ তুমি আমাকে একটা স্যান্ডেলের ব্যবস্থা করে দাও। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এই জন্য বাজান রে
বান্দা তোমার যা কিছু চাওয়ার আছে আল্লাহর কাছে চাইতে হবে, আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়িয়া তোমার মনের যে বাসনা আছে, তোমার মনের যে চাওয়ার আছে, একটু বাবা একটু কান্না করে আমার আল্লাহর কাছে চাও না। আমার আল্লাহ ডাক দে বলে, বান্দা রে, তোমাদের যা কিছু চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের মনের বাসনাকে কবুল করে নেব। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়াকে পূরণ করে দেব। এই জন্য বাজান, আমাদের যা কিছু চাওয়ার আছে চাবো কার কাছে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, কার কাছে? নাকি খাজা বাবার কাছে যাবো, ল্যাংটা বাবার কাছে? না না, ল্যাংটা বাবার কোনো শক্তি নাই, খাজা বাবার কোনো শক্তি নাই। সন্তান দেওয়ার ক্ষমতা রাখে একমাত্র আমার আল্লাহ। এবং মুসলমান যুবক ভাইরা, একত্ববাদের শিক্ষা দেওয়ার পরে আমার আল্লাহ পিতামাতার হক সম্পর্কে আমার আল্লাহ সন্তানদেরকে 6টা নসিহত করেছেন। এ যুবক বন্ধু, এই 6টা নসিহত আমি আর আপনি যদি মেনে নিতে পারি, আমি আপনি যদি এই 6টা নসিহত অনুযায়ী বাজানরে জীবনযাপন করতে পারি, আশা করা যায় আমার আপনার মা বাবা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর যাদের মা বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, আমার আপনার মা বাবা যেই সন্তানের প্রতি রাজি হয়ে যাবে, আমার আল্লাহ ওই সন্তানের প্রতিও আমার আল্লাহ রাজি হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হে বন্ধু মুসলমানে, সিরাজগঞ্জ জেলার বাবাজিরা, আমার আল্লাহ 1 নম্বর নসিহত করলেন, ওয়াবিল ওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তাআলা বললেন, বান্দারে, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ইহসান করবা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। হে সন্তান, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবা। অর্থাৎ তুমি তোমার স্ত্রীর জন্য, তুমি তোমার সন্তানের জন্য যা পছন্দ করো, মা বাবার জন্য তাই পছন্দ করতে হবে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, ওই সমস্ত সন্তানগুলা কপাল পুরা, ওই সমস্ত সন্তানগুলো কুলাঙ্গার সন্তান। আমার বন্ধুগণ, বিবির জন্য, আমার বন্ধুগণ, মাঝে মাঝে আমরা বিবি আমাদের কাছে বাইনা ধরে মার্কেট করার জন্য, বিবির জন্য আমি পকেট থেকে 10,000 টাকা বের করে দেই, যাও যাও মার্কেটে চলে যাও। আমার সন্তানের একটা খেলনা গাড়ি আছে, সন্তান আমার কাছে বাইনা ধরেছে, বাবা আমার গাড়িটা পুরানো হয়ে গেছে, নতুন একটা গাড়ির ব্যবস্থা করতে হবে। আমি আমার সন্তানকে খুশি করার জন্য আর একটা গাড়ির ব্যবস্থা করে দেই। কিন্তু বাজানকে যেই জনম দুঃখিনী মা করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া এই দুনিয়ার মুখ দেখাইছে, যেই জনম দুঃখিনী মা আমার আপনার জন্য বাজানরে 1 দিন 2 দিন নয় রে বাবা, আমার মা আমার আপনার জন্য বছরের পর বছর কষ্ট করেছে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আজকে ওই মা যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, আজকে আমার মায়ের ভালো ভালো খাবারের প্রয়োজন, আজকে আমার মায়ের ওষুধের প্রয়োজন। এমন অনেক কুলাঙ্গার সন্তান আছে রে, মা যখন বাবা যখন বলে, বেটা আমার শরীরটা ভালো না, যারে বাবা একটু আমার জন্য ওষুধ কিনে নিয়ে আয়, ওই সন্তান, যেই সন্তান বউয়ের জন্য 10,000 টাকা মার্কেটে দিয়ে পাঠায়, ওই সন্তান বলে, মা গো আমার পকেটে তোমাকে ওষুধ কিনে দেওয়ার মতন টাকা নাই। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইরকম যদি তুমি মা বাবার সাথে আচার ব্যবহার করো, হে বন্ধু মুসলমান, তুমি যতই হাজি হও না কেন, গাজী হও না কেন, তুমি যতই 5 ওয়াক্ত নামাজ পড়ো না কেন রে বাবা, তুমি যতই আমার বন্ধুগণ কোরআন তেলাওয়াত করতে করতে আমার
হাফেজ হয়ে যাও না কেন? তুমি তোমার মা বাবার অবাধ্য সন্তান, মা বাবাকে তোমার ভালো লাগে না, মা বাবার সঙ্গে তুমি ইহসান করতে পারো না, সদ্ব্যবহার করতে পারো না। আমার আল্লাহ তাআলা ডাক দেবার সন্তান, তুমি যদি তোমার মা বাবাকে সন্তুষ্ট করতে না পারো, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হব না, আমি আল্লাহ তোমার প্রতি রাজি হব না। এই জন্য বাজানরে মা বাবার সঙ্গে আল্লাহ তাআলা ইহসান করার কথা বলেছেন, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করার কথা বলেছেন। তুমি তোমার বিবির জন্য যা পছন্দ করবা, তুমি তোমার সন্তানের জন্য যা পছন্দ করবা, তুমি তোমার মেয়ের জন্য যা পছন্দ করবা, তুমি তোমার মা বাবার জন্য তাই পছন্দ করবা। আর এটাকেই বলা হয় ইহসান। যেই সন্তান মা বাবার সঙ্গে ইহসান করবে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের প্রতি রাজি হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হে বন্ধু মুসলমানের পরে আমার আল্লাহ 2 নম্বর নসিহত করলেন, ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ তাআলা বললেন মা বাবার সঙ্গে উফ শব্দ বলবি না। এবং গভীর মনোযোগ দিয়ে শুনবে রে বাবা, কোনো দিকে নজর নাই। আল্লাহ তাআলা বললেন তাদের সামনে উফ শব্দ বলবা না। উফ শব্দ দ্বারা আল্লাহ তাআলা এমন শব্দকে বোঝাইছে এবং যেই শব্দ দ্বারা বিরক্তি প্রকাশ পায়, অর্থাৎ বাজান রে আমার আপনার যাদের মা বাবা বৃদ্ধা হয়ে গেছে, মা বাবা হাঁটা চলার মতন শক্তি হারায়া ফেলাইছে, যেই সমস্ত মা বাবা বয়স্ক হওয়ার কারণে বাজারে এই চামড়াগুলো হাড্ডির সাথে লেগে গেছে, আজকে আমার মা হাঁটা চলা করতে পারে না, আমার মা আজকে নিজে একা একা খাইতে পারে না, আজকে আমার বৃদ্ধা বাবা বাজারে একা একা চলতে পারে না। বন্ধু মুসলমান যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা রে, তোমার মা বাবা যখন বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তাদের বিবেক বুদ্ধি অকেজো হয়ে যায়, তাদের আমার বন্ধুগণ স্মরণ শক্তি শিশু বাচ্চার মতন হয়ে যায়। ছোটবেলায় ছোট ছোট শিশুরা যেমন আচার ব্যবহার করে, তোমার মা বাবাও বাজানরে বৃদ্ধা হয়ে গেলে ওই শিশু বাচ্চাদের মতন ব্যবহার করবে। কথা বলেন ঠিক কিনা? এ সন্তান, তোমার মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায়, তোমার মা বাবার বিবেক বুদ্ধি যখন অকেজো হইয়া যায়, তোমার মা বাবা এরকম ভাবে ছোট শিশুদের মতন অবুঝ হইয়া যায় রে বান্দা। ওই সময় তুমি তোমার মা বাবার আচার ব্যবহার দেখিয়া ও শব্দ বলবা না। মা বাবার এরকম ভাবে আচার ব্যবহার দেখিয়া, কথাবার্তা দেখিয়া কখনো মা বাবার আচার ব্যবহার দেখে জবান দিয়ে ও শব্দ বের করবা না। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা, আজকে আমাদের এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে রে বাবা, যেই মা বাবা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, যেই মা বাবা নিজে না খাইয়া আমাদেরকে আদর করে করে খাওয়াইছে, আজকে আমরা ওই মা বাবাকে বাজানরে ভুলে গেছি। আজকে মা বাবা বৃদ্ধা হয়ে গেছে, হাঁটা চলা করতে পারে না। আজকে আমার মা বাবা আমার সাহায্য ছাড়া বাইরে বের হতে পারে না। এবং আজকে এই সময় ওই সন্তানগুলো মা বাবার থেকে দূরে চলে যায়। আজকে আমরা অনেক সন্তান আছি, মা বাবাকে আলাদা করে দেই, সংসার থেকে পৃথক করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত সন্তানকে ডাক দেয়, বলে, হে আমার বান্দারা শোনো, তোমার মা বাবার প্রতি যদি তুমি ইহসান করতে না পারো, তোমার মা বাবার সাথে যদি তুমি সৎ ব্যবহার করতে না পারো, মা বাবার আচার ব্যবহার দেখে তোমার জবান দিয়ে যদি উহ শব্দ বের হয়ে যায়, তাহলে তোমার সব আমল বরবাদ হয়ে যাবে। আমি আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে যাব। এই জন্য বন্ধুরে, আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায়, মা বাবা যখন বয়স্ক হয়ে যায়, তোমার মা বাবার বিবেক বুদ্ধি অকিজো হয়ে যায়, ছোট বাচ্চাদের মতন হয়ে যায়। এ বন্ধু মুসলমান, খুব খেয়াল করে শুনবা,
আমার আপনার সন্তানগুলা ছোট বয়স যখন থাকে, শিশু যখন থাকে, আমার আপনার কাছে কত আবদার করে। একটা গাড়ি থাকলে দুইটা গাড়ি কেনার জন্য বলে। এ বন্ধু, আমার আপনার সন্তান বারবার পায়খানা পেশাব করে দেয়। এ বন্ধু, আমরা কিন্তু একবার তাদেরকে মারধর করি না, একবার তাদের প্রতি বিরক্ত হই না। আমার বন্ধুগণ, একটা বারের জন্য তাদেরকে আমরা গাড় ধাক্কা দিয়ে বের করে দেই না। তাহলে আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে, তোমার মা যখন বৃদ্ধা হয়ে যায়, তোমার বাবা যখন বয়স্ক হইয়া যায়, তোমার মা বাবার বিবেক বুদ্ধি এরকম ভাবে ছোট বাচ্চার মতন হইয়া যায়, তোমার কাছে অনেক আবদার করতে পারে। এ বান্দা, তুমি কিন্তু তোমার মা বাবার আচার ব্যবহার দেখে উহ শব্দ বলবা না, আমার মা বাবার আচার ব্যবহার দেখে আহ শব্দ বলবা না। তাহলে আমি আল্লাহ কিন্তু তোমার উপর থেকে রহমত আর বরকত উঠাইয়া নেব। এই জন্য বন্ধুরে, যাদের ঘরে মা বাবা আছে, যাদের ঘরে বৃদ্ধা মা বাবা আছে, এ বন্ধু, তাদের ভাগ্যের দরজা আমার আল্লাহ খুইলা দিছে। আমার রাসূল, আপনার দয়ার রাসূল, মায়ের নবী, আল্লাহ তাআলার রাসূল আমার বন্ধুগণ ডাক দেয়া বলে, যেই সন্তানের ঘরে বৃদ্ধা মা বাবা লালিত পালিত হয়, যেই সন্তান তার মা বাবার ভরণ পোষণ করে, আমার আল্লাহ ওই সন্তানের উপরে রহমত আর বরকত নাজিল করে দেয়। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই সন্তানের উপরে রহমত নাজিল করেন, বরকত নাজিল করে। অথচ আমরা এমন সন্তান, এমন কুলাঙ্গার সন্তান, আহারে, যেই মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, যেই মা আমাকে কষ্ট করে দুনিয়ার মুখ দেখাইছে, অনেক জনম দুঃখিনী মা সন্তানকে প্রসব করতে যায়া, আমার বন্ধুগণ, সন্তান দুনিয়াতে জীবিত আছে, মা কবরে চলে গেছে, এরকম মা আছে না নাই? অনেক মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। অনেক সন্তান, এমন সন্তান আছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিএসসি হয়ে গেছে। আহারে, আজকে সন্তান তার বিবি বাল বাচ্চা নিয়ে ফ্ল্যাটে থাকে, অথচ জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা, তারা গ্রামে সোনের ঘরের ভিতরে ঘুমায়, আছে না নাই? আহ, কপাল পোড়া, এর মতন কপাল পোড়া আর একজনও নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা বাবার দিকে তুমি যদি নজরে তাকাইতে পারো, তোমার মা বাবার দিকে তাকাইয়া একটা যদি মুস্কি হাসি দিতে পারো, আমার রাসূল বলে, তোর আমল নামায় আমার আল্লাহ তাআলা কবুল একটা হজের সওয়াব দান করবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? অনেক জায়গায় মা বাবার ওয়াজ শুনলে সন্তানগুলো, যুবকগুলো উঠে যায়, কারণ মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো নাই। তারা শ্বশুর শাশুড়িকে আব্বা আব্বা বলে ডাকবে, বাবা বাবা বলে ডাকবে, কিন্তু যেই মা বাবা তারে জন্ম দিয়েছে, কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে যেই সন্তানকে বড় করেছে, এরকমভাবে লেখাপড়া করাইছে, ওই মা রে বাবারে মা বাবা বলে ডাকতে তাদের কষ্ট লাগে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফালা তাকুল্লাহুমা উফ। মা বাবার সঙ্গে উহ শব্দ বের করবা না, মা বাবার সামনে উহ শব্দ বলবা না, এমন ভাষা ব্যবহার করবা না যেই ভাষা শুনলে মা বাবা কষ্ট পায়, মা বাবা কষ্ট পায়। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ৩য় নম্বর নসিহত করলেন, ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার, মা বাবাকে কখনো ধমক দিয়ে কথা বলবা না, মা বাবার সঙ্গে কখনো উঁচা নজরে কথা বলবা না। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, মা বাবার সঙ্গে কখনো বাজান্ডে গরম গরম কথা বলা যাবে না, মা বাবার সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, মা বাবার সঙ্গে বাজান্ডে ধমক দিয়ে কথা বলা যাবে না। আমার আল্লাহ তাআলা বললেন, বান্দা রে, মা বাবার সঙ্গে কেমনে তাহলে আমাদের কথা বলতে হবে জানার দরকার আছে না নাই? এবং উচ্চ আওয়াজে মা বাবার সঙ্গে কথা বলা যাবে না, ধমক দিয়ে আমার মা বাবার সঙ্গে কথা বলা যাবে না। আল্লাহ তাআলা শিখাইয়া দিলেন, বান্দা, মা বাবার সঙ্গে কেমনে কথা বলবা, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। যখন তোমরা মা বাবার সঙ্গে কথা বলবা, নরম নরম মিষ্টি সুরে মা বাবার সঙ্গে কথা বলবা। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।